এই শেখ হাসিনা যেখানে কেন এখন কনকে আমরা নাই সেখানে, সারা জীবন খুলেন আমরা আছি সেখানে, এখন কন আমরা নাই সেখানে। হ্যাঁ, ভয় পান, বুবুও নাই, বুবুর নৌকাও নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? গাইবান্ধায় 2 রাত আগে একটা বলছিলাম, বলবো নাকি? বুবুও নাই, বুবুর নৌকাও নাই। ওয়াজ তো হবে ইনশাল্লাহ, চিন্তার কারবার নাই। হ্যাঁ, ভয়ের কারবার নাই। আগে বলছেন আসছি, এখন কন নাই। আল্লাহ বলে এইটাই উজানের বাণী ভাটিতেই করে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার মসনদ চিরদিন কারো থাকে না, ক্ষমতা হস্তান্তর হয়। কথা বলুন ঠিক না ঠিক? ক্ষমতার অহংকার বড়াই তাকাব্বরি করিও না, চিরদিন একভাবে সমান যাবে না মানুষের জীবন। বুবুও নাই, বুবুর নৌকা নেই। ওই জন্য বলেছিলাম গাইবান্ধার মাটিতে 2 রাত আগে, বুবু গো বুবু তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। বুবু গো বুবু এখন তোমার নৌকা চলে না, তোমার নৌকার পাল ছিঁড়েছে বুবু তুমি জানো না। লগি বইটাও ভেঙে গেছে, লগি বইটাও ভেঙে গেছে, খবর তো রাখো না বুবু গো। বুবু তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। সব খুনিদের বিচার হবে এই বাংলায়, হবে আনা আনা। বলেন ঠিক কিনা? খুনিদের বিচার আপনারা দেখতে চান কি চান না? কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, এই বাংলার জমিনে তাদের বিচার আমরা চাই কি চাই না? কথা বলেন। হাজার হাজার নিরপরাধ আলেমদেরকে তারা জেল জুলুম দিয়ে, মামলা হামলা দিয়ে তারা নির্যাতিত, নিষ্পেষিত করেছে। বাংলার জমিনে আল্লামা সাঈদীকে 13 বছর কারাদণ্ড করে কারাগার থেকেই তাকে জীবন দিতে হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমি বলবো, একমত থাকলে আমার সঙ্গে হাত উঠান, সবাই হাত উঠান। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। তাহলে গজলটা কি বলছি, টান দেব? সব খুনিদের বিচার হবে, হবে আনা আনা। তোমার বিচার হবে বুবু, তোমার বিচার হবে বুবু, হবে 16 আনা বুবু গো। তোমার বিচার হবে বুবু, হবে 16 আনা বুবু গো। ও বুবু তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক কিনা? কথা বলেন। আমার ভাইরা, আলোচনা হবে, ধৈর্য না হারালে আলোচনা হবে। আপনাদের কি কষ্ট হয়? কিছু সময় আমাকে কথা বলতে হবে। কথা বললে সমস্যা আছে? আমার প্রিয় ভাইরা, এই কথা বলতে পারি না। আজ থেকে কিছুদিন আগে, গত বছর মাইকের মাউথপিস টান দিয়ে কেড়ে নেওয়া হয়েছে। হাজারো আলেমের কাছ থেকে ভিডিও আপনারা দেখেছেন। হাজারো ভিডিও ফুটেজ আছে কিনা যুবক ভাই? কথা বলেন। কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই, আসলেই চিলিপ দিয়েছে, সিরকুট দিয়েছে। হুজুর দেখে শুনে কথা বলবেন, হুজুর দল এখন ক্ষমতায়, কি থেকে কি বলবেন, আমার তো চাকরি থাকে না। কথা বলেন ঠিক কিনা? কত আলেমকে বেইজ্জতি করেছে। আমি বলেছিলাম জয়পুরহাটের মাটিতেও একদিন আগে প্রোগ্রাম করেছি, যে যারা মাইক কেড়ে নিত আজকে তাদের পাই না, পাইলে স্ট্যান্ড খুলেই পিটাইতাম। কথা কোন কথা ঠিক কিনা? ক্ষমতা চিরদিন থাকে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আসুন কোরআন থেকে কথা বলবো। কথা বলবো অল্প কিছু সময়। প্রত্যেক মাহফিলের আলোচনার সূচনায় একটা কথা আমি বলে থাকি, সেই কথা হলো আলোচনা হবে কম, বিবেচনা হবে বেশি। আলোচনা কম, আমার কথার জবাব দিলে কথা বাড়বে। আলোচনা কম, বিবেচনা হবে বেশি। যেখানে হয় আলোচনা সেখানে হয় বিবেচনা, যেখানে হয় বিবেচনা সেখানে হয় অনুশোচনা। কথা কি বুঝতে পেরেছেন? আলোচনা হবে তো বিবেচনা হবে, বিবেচনা হবে তো অনুশোচনার দ্বার খুলবে। আলোচনা নেই তো বিবেচনা হয় না, বিবেচনা হবে না তো অনুশোচনার দরজা খুলবে না। এই জন্য আলোচনা কম, বিবেচনা বেশি। আমার এই পয়েন্ট, আমার এই ওয়ার্ড, আমার এই সেন্টেন্স আপনাদেরকে মনে রাখতে হবে। দিস ওয়ার্ড মাইন্ড ইট, ডু নট ফরগেট এভরিবডি। উপস্থিত শ্রোতা সকলের জন্য আমার এই সেন্টেন্স। আলোচনা কম, বিবেচনা বেশি। লো
লোক যা হয়েছে আলহামদুলিল্লাহ, দিনের বেলায় প্রোগ্রাম আরো আসতেছে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের মধু নেবার জন্য এই মৌমাছিগুলো এখানে পড়ে থাকবে ঘন্টার পর ঘন্টা, আমাকে দেখার জন্য নয়। এই জন্য কপালে যা ছিল তাই পেয়েছি, কথা বলেন কথা ঠিক কিনা? হোয়াট ইজ লটেড ক্যান নট বি লটেড, ভাগ্যের লেখুন না যায় খণ্ডন, যেটা আছে কপালে তাই হবে। সকালে আসি প্যান্ডেলে, মাঝে মাঝে মারবো কিন্তু অ্যাঙ্গেলে, কথা বলেন কথা ঠিক কিনা? যুবক ভাইরা কথা বলিও, কোরআন থেকে কথা বলবো অল্প সময়, অল্প সময়ের মধ্যে সারাংশ কথা, মগজ কথা, চমক চমক কথা, লজিকপূর্ণ কথা বলবো, কথাগুলো ধরে নিতে হবে। আমি কোরআনুল কারীমের সূরা আহজাবের ৭২ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই ৭২ নম্বর আয়াতে কারিমা দিয়ে আজকে এমন একটি বিষয়, কোরআন ও বিজ্ঞান থেকে এমন একটি বিষয় আপনাদের মধ্যে তুলে ধরবো, আমার মা বোনেরাও আছে। আর একটি কথা বলবো, যেই কথাটা আমলের মধ্যে নিলে, যেই কথাটা নিজের সঙ্গে জড়িত করলে মরণ রোগ ছাড়া কোন রোগ দেহের মধ্যে আসবে না। আল্লাহু আকবার বলেন। এই যে বয়স চলে, কত চলে জানেন? 49 চলে, কোনো রোগ নাই, বেদি নাই, জ্বর নাই, মাথা ধরা নাই, মাজা কোমর ব্যথা নাই। এই যে বসে আছেন, প্রত্যেক রাত বসে থাকে, কিছুক্ষণ গো বাবা গো মরছি গো, কি কোন কথা ঠিক কিনা? এই যে বসে থাকি ঘন্টার পর ঘন্টা, হুজুর প্রবলেম নাই, রক্ত ভালো কেন সেটা বলে দেই, কি কারণে কি কাজ করবেন। আল্লাহ রসুলের জীবন জিন্দেগি তালাশ করলে পাওয়া যায়। শানে রসুল কিতাবের ভিতরে দেখবেন, আজওয়াজুন নবুয়তের ভিতরে দেখবেন। আমি বলে দিই কথাগুলো, কিতাবের নাম হায়াতুস সাহাবা, সাহাবা চরিত্র। এই কিতাবগুলো পড়বেন, সময় পেলে বই পড়েন মিয়া। ইন্টারনেট, ফেসবুক, হোয়াটসঅ্যাপে সময় আর দিয়েন না, কথা বলেন ঠিক কিনা? জ্ঞান পিপাসু হন, বই পুস্তক খুলে পড়েন, সময় কাটান, অধ্যয়ন করেন, দেখবেন অনেক জানতে পারবেন। এই 6টা জিনিস আল্লাহ রসুল বলেছে, যদি কেউ খায় এবং ব্যবহার করে তাহলে আল্লাহ রসুল বলেছে মরণ রোগ ছাড়া কোনো রোগ তার দেহে প্রবেশ করবে না। জোরে কন সুবহানাল্লাহ। তাহলে আপনারা শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোরআনুল কারীমের সূরা আহজাবের ৭২ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার কিছু কথা, সারসংক্ষেপ কিছু কথা বলবো, আমার সঙ্গে সবাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ওয়াদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা فأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আর কথা লম্বা নয়, এখনই কোরআনুল কারীমের আলোচনার মধ্যে যাব, কিন্তু দুইটা কথা বলে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যেই কোরআনের মজলিসে তোমরা এসে বসে পড়েছো, এটা জান্নাতের বাগান, এর ভিতরে কোনো সন্দেহ আছে? কথা বলেন, কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই, এটা জান্নাতের বাগান। কারণ 1400 বছর আগে আমার নবী তার পাক জবানে বলেছে, আমার রাসূল বলে, মাজালিসুল ইলমু রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। যেই জায়গায় কোরআনের মজলিস হয়, কোরআনের কথা হয়, ওই ময়দান সাধারণ কোনো ময়দান থাকে না, ওই ময়দান জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। এই ময়দান আপনাদেরকে জান্নাতে নিবে। কোথায় নিবে? দেখবেন সিরাজগঞ্জ রোডে, দেখবেন বগুড়া টার্মিনালে গাড়ির কন্ট্রাক্টর আছে না ভাই? লজিক দিচ্ছি, গাড়ির কন্ট্রাক্টর, গাড়ির হেল্পার বাসের দরজার মধ্যে, গেটের মধ্যে টোকা দেয়, টোকা দিয়ে বলে ঢাকা, বলে কি বলে না? গাবতলী, মিরপুর, সায়দাবাদ। আচ্ছা বলেন তো, এই গাড়ির দরজায় যে থাপা দিল, এই গাড়িটা কি ঢাকা? এটা কি গুলিস্তান? কিন্তু কন্ট্রাক্টর গাড়ির দরজায় বারবার টোকা দিয়ে বলে ঢাকা, গুলিস্তান, মিরপুর, মহাখালী। কন্ট্রাক্টর এটা বুঝাতে চায় যে এই গাড়িতে যদি তোমরা উঠে বসো, এই গাড়ি তোমাদের গন্তব্য ঢাকায় পৌঁছিয়ে দিবে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আছে বগুড়ায়, দরজায় থাপা দেয়, বলে ঢাকা ঢাকা। ওটা কিন্তু ঢাকা না, ওটা কিন্তু বগুড়া, ওটা কিন্তু হানিফ গাড়ি। কথা বলেন ঠিক কিনা? ওটা কিন্তু এসআর গাড়ি। কন্ট্রাক্টর বুঝাতে চায় এই গাড়িতে উঠলে গাড়ি তোমায় জান্নাতে পৌঁছে দিবে। তেমনি আমি বলবো, রওয়ার মানুষ, আজকে কোরআনের ময়দান, কোরআনের মাহফিলে যারা বসেছো তাদের বড় ভাগ্য, ভাগ্যবান তারা ভাগ্যহীন নয়। এই কোরআন নামক, এই কোরআনের বাণী যারা শুনবে, কোরআন নামক কিতাবের বাণী যারা শুনবে, এই মাহফিলে যারা বসেছো, মনে রাখবা এই মাহফিল জান্নাত নয়, কিন্তু রাসূল বলেছে এখানে বসে কোরআনের কথা যারা শুনবে, শুনে আমল যদি করে
করে ওই গাড়ি যেমনি জান্নাতে পৌঁছায় দেয়, এই কোরআনের মাহফিলটা তোমার জান্নাতে যাওয়ার জন্য নাজাতের ওসিলা বানাই দিবে কে? আমার ভাইয়েরা, সুতরাং এটা জান্নাতের বাগান। এটা কোরআনের কথা শুনলে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে নিশ্চিত। কিন্তু কোরআন যদি না দেখে পড়েন তার এক নেকি, দেখে পড়লে তার এক নেকি। সুবহানাল্লাহ বলেন। কোরআন যদি না দেখে পড়া যায় হরফে হবে কয় নেকি? 10 নেকি। দেখে পড়লে হবে 20 নেকি। অর্থ সহকারে বললে হবে 30 নেকি। কোরআনের মাজলিসে এরকম জায়গায় গিয়ে কোরআন পড়লে এবং শুনলে প্রতি হরফের বিনিময় আল্লাহ দিবে 50 নেকি। আসুন, এখানেই শেষ নয়। আল্লাহ বলেন, বান্দা আমি র্যাঙ্কটা বাড়াই দিচ্ছি। নামাজের বিছানায় কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে প্রতি হরফের বিনিময়ে দিবে 100 করে নেকি। রমজান মাস, এইটা রজব মাস, এটা কি মাস? রজব মাস। এই মাসে নবীর মেরাজ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই মাসে নামাজ এনেছে, কোরআন এনেছে। এবার শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কি করেছে এই রজব মাসের ব্যাখ্যা কিছু তো দেব যদি সময় পেয়ে থাকি। এই আল্লাহর বান্দা মনোযোগ লাগাও। কোরআন রমজান মাসে নামাজের মধ্যে যদি কোরআন পড়ে প্রতি হরফের বিনিময়ে আল্লাহ দিবে 700 করে নাকি। তাহলে আস্তে আস্তে র্যাঙ্ক বাড়াই দিল, মর্যাদা বাড়াই দিল। এজন্য বলবো কোরআনের কাছে আসো, কোরআন বুঝো, কোরআন অনুযায়ী জীবন গড়ো। কোরআন তোমাকে মুক্তি দিয়ে জান্নাতে নেবে। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই পথে যারা চলে তারাই সফল। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই পথে যারা চলে তারাই সফল। আসুক যতই বাধা যতই বিপদ, তবুও থাকে তারা অটল অবিচল। তবুও থাকে তারা অটল অবিচল। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই পথে যারা চলে তারাই সফল। এসো 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 দলে দলে সব, এ যে কোরআনের উৎসব। মারহাবা বল, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে বুঝাই দেয় সূরা আহজাবের 72 নম্বর আয়াত। এবার আসুন, আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বললেন, আমি যখন কোরআনটা নাজিল করব, আমি যখন কোরআনটা দেব আমানত হিসাবে এই পৃথিবীর মানুষের কল্যাণের জন্য, তখন আমি চিন্তা করলাম কোরআনটা আগে কোথায় দেওয়া যায়, কার উপরে রাখা যায়। আমি আল্লাহকে প্রস্তাব রেখে দেখি কোরআনটা কে গ্রহণ করতে চায়। সুবহানাল্লাহ বলেন। জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা। শরীরটা খুব ভালো না, একটা না প্রায় 25-26 দিন হলো মাহফিল চলতেছে, একটা এত কামাই নেই। আমার ভাইয়েরা, আপনারা কষ্ট নেবেন না। একটানা 25-26 রাত হলে একইভাবে চলতেছে, খুব কষ্ট। রাত জেগে জেগে কথা বলতে হয়। এরপরেও আবার দিনে প্রোগ্রাম নিয়েছি। আমার বন্ধুবর হাবিব সাহেব আসাদুল ইসলাম তিনি বললেন, হুজুর একটা প্রোগ্রাম কিছুদিন আগে দিনে। আচ্ছা, বললাম ঠিক আছে। আমার ভাইয়েরা একটু খেয়াল করেন। তাহলে আল্লাহ পাকের কোরআনের কথা আল্লাহ ডাক দিলেন, আমি কোরআনটাকে কি করব? আমানত রাখবো। কোথায় রাখবো? আসমানের উপর কোরআন দিতে চাইলেন। খুব মনোযোগ দিয়ে শোনেন, আসমানের উপর কোরআন দিতে চাইলেন। ইন্না আরাদনাল আমানাতা, আমানত রাখবো, গচ্ছিত রাখবো, সমর্পণ করব। কোথায় দেব? আসমানকে বলল, আসমান তোমার পরে কোরআন নাজিল করতে যায়। আসমান ডেকে ডেকে বলে, আল্লাহ কোরআন দিও না, কোরআন যদি দাও কোরআনের ভার সইতে পারবো না, দীর্ণ বিদীর্ণ হয়ে যাব, চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, ভস্মভীত হয়ে যাব, ধূলিসাৎ হয়ে যাব। আল্লাহ বললেন, জমিন তোমার পরে আমি কোরআন দেব। জমিন বললেন, না না, আমার পরে কোরআন দিয়েন না, কোরআন আমি নিতে পারবো না। ওয়াল জিবাল, পাহাড়ের পরে আল্লাহ কোরআন দিতে চাইলেন, এ পাহাড় তোমার পরে কোরআন দেব। পাহাড় বললেন, না না, আমার পরে কোরআন দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বললেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা যাবালিল على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله
হয় নাই? আরো জোরে বলেন না আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি কোরআনকে পাহাড়ের পরে নাজিল করতে চাইলাম, পাহাড় বললেও না আমি কোরআন নিতে পারবো না, চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, ধূলিসাৎ হয়ে যাব, কোরআন দিও না, কোরআন নেব না। লিন্নাস, আল্লাহ বলে আমি মানুষের পরে কোরআন দিয়েছি, মানুষ কোরআন নিয়েছে। আর সূরা আহজাবের ভিতরে আল্লাহ কি বললেন দেখেন, আল্লাহ বলতেছে আমি পাহাড়ের পরে কোরআন দিতে চাইলাম, পাহাড় বলে নেব না, আসমান বলে নেব না, জমিন বলে নেব না। আল্লাহ বললেন ওয়াহামালাহাল ইনসান, আমি বললাম ইনসান মানুষের পরে কোরআন দেব, মানুষ বললেন আল্লাহ কোরআনটা দাও আমি নিয়ে নেব। আল্লাহ তার পরের আয়াতে মুস্কে হাসি দিয়ে বলে, মুফাসসিরিনে কেরাম লেখে তাফসিরে জাবিরির ভিতরে, তাফসিরে কুতুবির ভিতরে আসছে, বানায়ে কথা বলি না, এই ফোনের মধ্যে প্রায় 40টা তাফসির আমি নেট থেকে নামায় রাখছি। ও যুবকেরা, এখন শুধু ফেসবুক নিয়ে পাগল হয়েও না, ইমো মেসেঞ্জার নিয়ে পাগল হয়েও না, নেটে হাজার হাজার কোরআন হাদিস পাওয়া যায়, তোমরা ডাউনলোড দিয়ে নামায় নামে রাত্রিতে তোমরা চ্যাটিং না করে, তোমরা মহিলাদের সঙ্গে সময় না দিয়ে, প্রেমিকার সঙ্গে সময় না দিয়ে আল্লাহর কোরআনের গবেষণা করো, ঠিক কিনা? আমি যত বলি তোমাদেরকে বলি, যত পড়বা, যত অধ্যয়ন করবা ততই জানতে পারবা। এর মধ্যে প্রায় 600-র মতো কিতাব রেখেছি, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে বাজা, নাসাই শরীফ, সিহা সাত্তার, পুরা সেটখানা রেখেছি। বানায়া কথা বলার জন্য বসি নাই। আল্লাহ ডাক দে বলে, তাফসীর কারক লেখে ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ বড় নির্বোধ, মানুষ বড় বোকা। আল্লাহ বলে মানুষ বোকা কেন বললাম? যে মানুষের পরে কোরআন দিতে চাইলাম আর মানুষ বলল দিয়ে দেন, আমি গ্রহণ করলাম। কেন আল্লাহ বললেন বোকা, কেন বললেন নির্বোধ? যেটা পাহাড় নিতে চায় না, কম্পিত হয়ে যায়, আসমান নিতে চায় না, জমিন নিতে চায় না। কাগজের কোরআন আপনি দেখবেন এটা হয়তো 1 কেজি, 1.5 কেজি, 100 কেজি ওজন আছে, কিন্তু আল্লাহর কোরআনের মূলত যেই কালামটা লৌহে মাহফুজে ছিল, কোথায় ছিল? বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাউহিন মাহফুজ, যেটা লৌহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিন নূরের চাদর দিয়ে বেচায়া নূরের টেবিলের মধ্যে রেখে দিয়েছিল। মারহাবা কোন? এমন একটা কোরআনুল কারীম নূরের চাদর দিয়ে বেচায়া নূরের টেবিলের মধ্যে রেখে দিয়েছে। এই যে আমাদের টেবিলটা আছে, এই টেবিলের একটা পা থেকে আর একটা পায়ের দূরত্ব, বা আমাদের বাসায় যেই টেবিল থাকে একটা পা থেকে আর একটা পায়ের দূরত্ব 1 হাত থেকে 1.5 হাত। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে কি বেশি হয়? হয় না? 1.5 হাত, 1 থেকে 1.5 হাত। কিন্তু আমার আল্লাহ বলে যেই টেবিলের মধ্যে আমি কোরআনুল কারীমটা রেখে দিয়েছিলাম হীরা মণিমুক্তায় খচিত করে, ওই চাদর দিয়ে বেচায় কোরআন রাখছি। কোরআনটা এত দামি তোমরা জানো না, এই কোরআন পেয়ে তোমরা ছিনিবিনি করো না। কোরআনটাকে বুকে জড়াও, কোরআনটাকে জীবনে জড়িত করো, কোরআনটাকে সমাজ ব্যবস্থা, রাষ্ট্রে, পারিবারিক জীবনে, সর্বক্ষেত্রে কোরআনের বিধান দিয়ে জীবন গড়ো, জীবন সুন্দর হবে। যে টেবিলের মধ্যে রাখা ছিল, একটা টেবিলের পায়া থেকে আর একটা পায়া 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার কোন? আরো জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। 500 বছরের রাস্তা। আল্লাহ বলে একটা পায়া থেকে আর একটা পায়ের দূরত্ব 500 বছর, কিন্তু এটুকুই কি শেষ? এই টেবিলের মধ্যে দুনিয়ার মানুষের টেবিলে পায়া থাকে 4টা, 6টা। কথা বলেন ঠিক কিনা? 8টা। আল্লাহ বলে আমার যে টেবিলের মধ্যে কোরআন রাখা হয়েছে, এই টেবিলটার মধ্যে এরকম 500 পায়া আছে। যখন মারহাবা। ওই লৌহে মাহফুজে কোরআনুল কারীমটা ছিল। এবার বলা হলো কোরআনুল কারীম নূরের জগতে লৌহে মাহফুজে সম্মান করে কোরআনটা রেখেছে। সেই কোরআনটা মানুষের পরে আল্লাহ দিতে চাইল, আর মানুষ বলল আল্লাহ দিয়ে দেন, আমি নিয়ে নেব, সমস্যা নাই, আমি নিয়ে নেব। আল্লাহ বললেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, এরা বড় নির্বোধ, এরা বড় বোকা। প্রশ্ন আসতে পারে হুজুর কেন আল্লাহই বোকা বললেন আমাদেরকে? কোরআন দিয়ে কি তাহলে মানুষকে বিপদে ফেলে দিয়েছেন? কোরআন দিয়ে কি মানুষকে কষ্ট দিয়েছেন? আল্লাহ আর এক আয়াতে বললেন নবী গো, না না, আমি কোরআন দিয়ে আপনাকে কষ্ট দেই নাই। আল্লাহ বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাসকা। নবী গো, আপনাকে কোরআন দিয়ে আমি কি করি নাই? বিপদ দেই নাই, জুলুম চাপিয়ে দেই নাই, বরং কোরআনটা গোটা পৃথিবীর মানব জাতির জন্য। কোরআন হলো হেদায়েত, কোরআন হলো কল্যাণ, এবং কোরআন হলো উপদেশ মানুষের জন্য। কোরআন হলো উপদেশ। আল্লাহর এক জায়গায় বলেন ওয়ামা হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন।
কোরআন হলো পৃথিবীর মানুষের জন্য উপদেশ। কোরআন দিয়ে বোঝা দেয় নাই, আল্লাহ বললেন জুলুম চাপায় দেয় নাই। তবে আল্লাহ কেন নির্বোধ বললেন, তবে আল্লাহ কেন বোকা বললেন, লজিক আছে কিনা? তাহলে এইবার আসুন মুফাসসিরিনে কেরাম কিভাবে সমাধান দেয়, শুনতে রাজি আছেন? মুফাসসিরিনে কেরাম তাফসীর লিখতে গিয়া, বোঝাতে গিয়ে এত সুন্দর করে বলেছেন যে একটা লোক বাজার করতে ব্যাগ নিয়ে গেছে, বড় একটা হাতল আলা ব্যাগ, বাজারে গিয়েছে, ধরেন শেরপুর কি চান্দাইকোনা, যেখানেই যান বাজার আছে না নাই? এই আপনারা আমার কথা বুঝেন, সমস্যা হয়? আমার কথা বুঝতে সমস্যা হয়? বোঝেন তো? বাটি বোঝেন, পেয়ালা বোঝেন, খোরা বোঝেন, ডালি, টুপরি, ঝাঁকা বোঝেন। আবার এটা কন্যা তো যে হুসনাইমা পানিয়ান বদনা খাই, এরকম তো না। কথা বুঝতে হবে, বুঝেন তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ, কথা বুঝতে হবে, না বুঝলে বড় বিপদ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, একটু সামনের দিকে আগা আগা বসেন, লোক আসছে যে বসতে দেন। তাহলে মুফাসসিরিনে কেরাম বলেন মানুষের এলাকায় হাট বাজার আছে, আছে না? এক লোক বাজারে গেছে, কি সুন্দর যুক্তি তুলে ধরলেন তাফসীর লিখতে গিয়া, যে কোরআনটা যে এত বোঝা, যেটা আসমানের উপর দিলে আসমান নিতে চাইলো না, জমিন নিতে চাইলো না, পাহাড় নিতে চাইলো না, সব বললো আল্লাহ ভয় পাই, গলে যাব, পড়ে যাব, জ্বলে যাব, কোরআন নিতে পারবো না। এই কোরআনের ওয়েট বেশি, ওজন বেশি। তবে মানুষ 3.5 হাত বডি নিয়ে, এই টাকসার নিয়ে এই কোরআনটা কেমনে নিল? আবার শুনলে আরো অবাক, 9 থেকে 12 বছরের মাসুম বাচ্চারা কোরআনের হাফেজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন তারা ধারণ করে কি করে? এই পাওয়ারটা তারা পেল কোথায়? কথা জানার দরকার আছে না? তো জিকির করেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা লা ইলাহা। এই নাম জপিলে দিলে বুকে জান্নাতের দরওয়াজা যাইবে খুলে, খুশি হবে আল্লাহ তাআলা, খুশি হবে আল্লাহ তাআলা। লা ইলাহা, জোরে লা ইলাহা আল্লাহ নাম ইসমে আজম, দমে দমে জপ হরদম, ওই নামে তে জপিলে মালা, কবর হবে তরি উজালা। লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনের ওজন মানুষ কেমনে লোড নেয়, কেমনে বাড়ে? এইবার আসেন, বাজার করার জন্য লোকটা বাজারে গেছে, বাজারের ব্যাগ ভর্তি করে চান্দাইকোনা অথবা শেরপুরি ধরেন বাজার করে নিল, 30 কেজি 35 কেজি লোড দিয়েছে। খুব ভালো করে বোঝেন তাফসীর কারক কেমনে বুঝায়। লোড দিয়ে বাজার করেছে, বাজার করে যখন বাড়িতে আসবে, বাড়ির যে বাহির বাড়ি থাকে না, আঙ্গিনা বলে, বাহির বাড়ি খুলি না খোলা বলেন, এইটাতে